বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররাদ বা ১ নম্বর ফর্মের আওতাধীন সকল বাব বা প্যাটার্নের মাঝি মারুফ থেকে মাঝি মাজহুল গঠন একই হওয়ায় একটি সাধারণ মাজদারের মাধ্যমে সুলাসি মুজাররাদের সকল ক্রিয়ার মাজহুলে রূপান্তর, সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা ২ নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুল রূপান্তর, বাবে মুফাআলা বা ৩ নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুল রূপান্তর এবং সর্বশেষ বাবে ইফাল বা ৪ নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুলের রূপান্তর উপস্থাপন করেছে। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা ৫ নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাজহুলের রূপান্তর উপস্থাপন করছি। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে তাফাউল বা ৫ নম্বর ফর্মের সকল ক্রিয়ার মাজহুল রূপান্তরের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আত-তাদাব্বুরু, যার রুট লেটার বা মাদ্দা হচ্ছে আল বা র এবং অর্থ হলো ভেবে দেখা। এখন আমি পর্যায়ক্রমে মাজি, মুজারে, আমর এবং নাহিয়ের মাজহুলের রূপান্তর উপস্থাপন করব। প্রথমে মাজি। মাজি মারুফ থেকে মাজি মাজহুল গঠনে যে সমস্ত গঠন প্রণালী দরকার সেগুলি হচ্ছে পর্যায়ক্রমে লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আইন কালিমাতে জের হবে এবং অবশিষ্ট হরকতযুক্ত বর্ণ পেশ হবে। এই কায়দা মোতাবেক মাজি মারুফ থেকে মাজি গঠনে প্রথমে আগে আমরা মাজি মারুফটা গঠন করব। সেটা হলো অতিরিক্ত একটা তা, জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত দাল, আইন কালিমায় তাসদীদযুক্ত জবরযুক্ত বা এবং লাম কালিমাতে জবরযুক্ত র। তাদাব্বার, এটা হলো মাঝি মারুফ। এখন এটার থেকে মাঝি মাজহুল গঠন করব পূর্বের গঠন প্রণালী মোতাবেক। লাম কালিমা অপরিবর্তিত থাকবে, সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। যেহেতু এটার মধ্যে কোনো সাকিনযুক্ত বর্ণ নাই, অতএব এটার কোনো কাজ নাই। আইন কালিমাতে জের হবে। আইন কালিমা জবরযুক্ত ছিল, বায়ের উপর তাসদীদযুক্ত জবর, এটা হলো এখন জের হয়ে যাবে। আর বাদ বাকি সবগুলি বর্ণে পেশ হবে। মানে তায়ের উপরে জবর ছিল, অতিরিক্ত তা, এটা পেশ হয়ে যাবে। আর ফা কালিমায় দালের উপরও পেশ হয়ে চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গায়বের মাঝি মাজহুল হবে তুদুব্বের। এখন আমি আপনাদের সামনে ১৪টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়বের বচনওয়ারি পুলিঙ্গ তুদুব্বের, তুদুব্বের, তুদুব্বেরু। এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পারসন বা গয়বের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ উপস্থাপন করছি। তুদুব্বিরত, তুদুব্বিরতা, তুদুব্বিরনা। থার্ড পারসন বা গয়বের পরে এখন সেকেন্ড পারসন বা হাজিরের বচনওয়ালি পুলিঙ্গ তুদুব্বিরতা, তুদুব্বিরতুমা, তুদুব্বিরতুম। সেকেন্ড পারসন বা হাজিরের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তুদুব্বিরতি, তুদুব্বিরতুমা, তুদুব্বিরতুন্না। এখন সেকেন্ড পারসন বা হাজিরের পরে ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম। আমরা জানি যে ফার্স্ট পারসন বা মুতাকাল্লিমের পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গর একই গঠন। প্রথমে এক বচন তুদুব্বিরতু, পুলিঙ্গেও তুদুব্বিরতু, স্ত্রীলিঙ্গেও তুদুব্বিরতু। বহুবচন, এটার দ্বিবচন এবং বহুবচন একই, তুদুব্বিরনা। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই ১৪টি ক্রিয়ার মধ্য থেকে ওয়াহিদ মুজাক্কার গয়বের মাদি মারুফ এবং মাদি মাজহুলের তর্জমা উপস্থাপন করছি, যাতে দুইটির মধ্যে পার্থক্যটি অনুধাবন করা যায়। প্রথমে মাঝি মারুফ, এর গঠনটা হলো তাদাব্বর। মাজদার ছিল ভেবে দেখা, তাহলে তাদাব্বর, সে একজন পুরুষ ভেবে দেখেছে। মাঝি মাজহুল হবে তুদুব্বের, তার, অর্থাৎ একজন পুরুষ, তার দ্বারা ভেবে দেখা হয়েছে।
মাজি এর পরে এখন আমি মুজারে মাজহুল গঠন করব। মুজারে মাজহুল গঠিত হবে মুজারে মারুফ থেকে। গঠন প্রণালী হচ্ছে আলামতে মুজারেতে পেশ হবে, লাম কালিমাতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর বাদ বাকি সবগুলি বর্ণিত জবর হবে। এই গঠন প্রণালী মূলবে আমি আগে মাজি মুজারে মারুফ গঠন করব। আমরা জানি মুজারে মারুফের আলামতে মুজারেতে জবর হয়, বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মে আলামতে মুজারেতে জবর হয় এবং আইন কালিমায় জবর হয়। ওই মোতাবেক আলামতে মুজারে ইয়ার উপরে জবর, আলামতে মুজারে এবং ফা কালিমার মাঝখানে একটি অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় দালের উপরে জবর, আইন কালিমা বায়ের নিচে বায়ের উপরে জবর, তাসদীদ যুক্ত জবর, আর লাম কালিমা রয়ের উপরে পেশ। এখন আমাদের মাঝি মারুফ থেকে গঠনের গঠনের প্রথম ইয়েটা ছিল যে আলামতে মুজারিতে পেশ হবে, লাম কালিমায় পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে। এখানে কোনো সাকিন যুক্ত বর্ণ নাই, বর্ণ বর্ণ নাই। অতএব পরবর্তী ধাপ হচ্ছে বাদ বাকি সবগুলিতে জবর হবে। এখানে বাদ বাকি সবগুলিতে জবর আছে, অতএব এটা পরিবর্তনের প্রয়োজন নাই। অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত তাল এবং আইন কালিমায় তাসদীদ যুক্ত জবরযুক্ত তা। তাহলে মুজারে মাজহুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হলো ইউতাদাব্বারু। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই মুজারে মাজহুলের 14টি ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। মাজির ন্যায় প্রথমে থার্ড পারসন বা গয়বের বচনওয়ারি পুলিঙ্গ ইউতাদাব্বারু, ইউতাদাব্বারানি, ইউতাদাব্বারুনা। এখন থার্ড পারসন বা গয়বের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তুতাদাব্বারু, তুতাদাব্বারানি, ইউতাদাব্বারনা। থার্ড পারসন বা গয়বের পরে এখন সেকেন্ড পারসন বা হাদিরের বচনওয়ারি পুলিঙ্গ তুতাদাব্বারু, তুতাদাব্বারানি, তুতাদাব্বারুনা। এখন সেকেন্ড পারসন বা হাজিরের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ তুতাদাব্বার, তুতাদাব্বারিনা, তুতাদাব্বারানি, তুতাদাব্বারনা। সেকেন্ড পারসন বা হাজিরের পরে এখন ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন উতাদাব্বারু, যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন একই। দ্বিবচন এবং বহুবচন একই, নুতাদাব্বারু। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই 14টি ক্রিয়ার মধ্য থেকে ওয়াহিদ মুজাক্কার গয়বের মুজারে মারুফ এবং মুজারে মাজহুলের তর্জমা উপস্থাপন করছি। মুজারে মারুফ তাতাদাব্বারু, সে একজন পুরুষ ভেবে দেখবে। মুজারে মাজহুল ইউতাদাব্বারু, তার অর্থাৎ একজন পুরুষ তার দ্বারা ভেবে দেখা হবে। এই একইভাবে বাকি 13টি ক্রিয়ার তর্জমা এইভাবে মানে করতে হবে। তো মুজারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমরের মাজহুল গঠন উপস্থাপন করছি। আমরের গঠন মুজারে মারুফ থেকে আমরের মাজহুল গঠন করতে হবে। তো প্রথমে হইলো যে ফেলে মুজারের শুরুতে লি যুক্ত হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, আর লাম কালিমাতে ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হবে, আর ওয়াও ইয়া না থাকলে সাকিন হবে। বাদ বাকি সবগুলি বর্ণ জবরযুক্ত হবে। এই গঠন মোতাবেক আমরের মাজহুল গঠন করতে আমরা আগে মুজারে মারুফটা গঠন করব। ইতিপূর্বে মুজারের সময় মুজারে মারুফ আগে গঠন করেছিলাম। সেই মোতাবেক মুজারে মারুফ হবে আলামতে মুজারিতে জবর, জবরযুক্ত অতিরিক্ত তা, ফা কালিমায় দালের উপরে জবর, আইন কালিমায় তাসদীদ যুক্ত জবরযুক্ত তা এবং লাম কালিমায় রয়ের উপরে পেশ। এখন এই মুজারে মারুফ থেকে আমরের মাজহুল গঠন করতে এই ফেলে মুজারের শুরুতে লি যুক্ত হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত হবে। এখানে কোনো সাকিন যুক্ত বর্ণ নাই, অতএব এর কোনো কাজে নাই। লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াওইয়া থাকলে বিলুপ্ত হবে। যেহেতু এখানে ওয়াওইয়া নাই, র আছে, তাহলে এটা সাকিন হবে। আর বাদ বাকি সবগুলিতে জবর হবে।
তো বাদ বাকি সবগুলিতেই জবর আছে, অতএব এগুলো জবরগুলো অপরিবর্তিত থাকবে। জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত তাল, আইন কালিমায় তারজিযুক্ত জবরযুক্ত পা। তাহলে আমরে মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লিইউতাদাব্বার। এখন আমি আপনাদের উদ্দেশ্যে আমরের মাজহুলের 14টি ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করছি পূর্বের ন্যায়। প্রথমে থার্ড পারসন বা গয়েবের বচনওয়ারি পুলিঙ্গ, লিইউতাদাব্বার, লিইউতাদাব্বার, লিইউতাদাব্বারু। এখন আমি থার্ড পারসন বা গয়েবের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ উপস্থাপন করছি, লি তুতাদাব্বার, লি তুতাদাব্বার, লি ইউতাদাব্বার না। থার্ড পারসন বা গয়েবের পরে এখন সেকেন্ড পারসন বা হাজিরের বচনওয়ারি পুলিঙ্গ উপস্থাপন করছি, লি তুতাদাব্বার, লি তুতাদাব্বার, লি তুতাদাব্বারু। এখন আমি সেকেন্ড পারসন বা হাজিরের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ উপস্থাপন করছি, লি তুতাদাব্বারি, লি তুতাদাব্বার, লি তুতাদাব্বার না। সেকেন্ড পারসন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি। প্রথমে এক বচন, লি উতাদাব্বার, পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ একই হয়, এর গঠনও একই, এবং দ্বিবচন আর বহুবচন, এখানে কোনো আলাদা দ্বিবচন নাই, বহুবচনটাই দ্বিবচন হিসেবে ব্যবহৃত হবে। বহুবচন হচ্ছে যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ একই, লি নুতাদাব্বার। এখন আমি এই 14টি ক্রিয়ার মধ্য থেকে ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমরের মারুফ এবং আমরের মাজহুলের তর্জমা উপস্থাপন করছি প্রথমে। তো আমরের মারুফ হলো, যার গঠন হলো লি ইয়াতাদাব্বার, সে একজন পুরুষ যেন ভেবে দেখে। আমরের মাজহুল লি ইউতাদাব্বার, তার অর্থাৎ একজন পুরুষের তার দ্বারা যেন ভেবে দেখা হয়। ওয়াহিদ মুজাক্কার গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির উপস্থাপন করছি, কারণ ওয়াহিদ মুজাক্কার হাজিরের মারুফের গঠন এবং মাজহুলের গঠন একটু ভিন্ন। তাই ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমরের মারুফ হচ্ছে তাদাব্বার। এখানে আমরা জানি যে শুরুতে একটি আলামতে মুজারে ছিল, সেকেন্ড পার্সনের ইয়া আমর গঠন করতে আলামতে মুজারি বিলুপ্ত করে আমর লাম কালিমাতে সুকুন করে আমর গঠন করতে হয়। এই যে তাদাব্বার, তুমি একজন পুরুষ ভেবে দেখো। আমরের মাজহুল হচ্ছে, এখানে লি যুক্ত হবে, এই মানে মাজহুলের ক্ষেত্রে সেকেন্ড পার্সনে লি যুক্ত হবে, কিন্তু ওই ইয়েটা হবে না, মারুফে হবে না। লি তুতাদাব্বার, তোমার একজন পুরুষ তোমার দ্বারা যেন ভেবে দেখা হয়। এই তর্জমা মোতাবেক অন্যান্য 14টি ক্রিয়ার তর্জমা এই একইভাবে গঠন করতে হবে বা তর্জমা করতে হবে। তা আমরের মাজহুলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে নাহি মাজহুলের গঠন উপস্থাপন করছি। নাহি মাজহুল গঠিত হয় হলো মুজারে মারুফ থেকে। তো মুজারে মারুফ থেকে নাহি মাজহুল গঠন করতে গেলে প্রথমে ফেলে মুজারের শুরুতে নাহিয়ে লা যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও ইয়া হইলে বিলুপ্ত হবে, না হইলে সাকিন হবে। আর বাদ বাকি সবগুলিতে জবরযুক্ত হবে, হরকতযুক্ত বর্ণ জবরযুক্ত হবে। এই গঠন মোতাবেক মুজারে মারুফ থেকে নাহি মাজহুল গঠন করতে গেলে প্রথমে আবার আমরের ন্যায় মাজি মারুফ মুজারে মারুফটা গঠন করব। মুজারে মারুফ হচ্ছে আলামতে মুজারিতে জবর, আর আলামতে মুজারে এবং ফা কালিমার মাঝখানে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত দাল, আইন কালিমায় জবরযুক্ত তারজিদ যুক্ত বা, আর লাম কালিমাতে রয়ের উপরে পেশ। এখন এই মুজারে মারুফ থেকে নাহি মাজহুল গঠন করতে গেলে এর শুরুতে নাহিয়ে লা যুক্ত করতে হবে, আলামতে মুজারিতে পেশ হবে, সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত, এখানে কোন সাকিন যুক্ত বর্ণ নয়, অতএব তার কোনো কাজও নয়। এখন লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও ইয়া থাকলে বিলুপ্ত হবে, যেহেতু এখানে ওয়াও ইয়া নাই, অতএব না থাকলে সাকিন হবে, রয়ের উপরে সাকিন। আর বাদ বাকি হরকত যুক্ত বর্ণ জবরযুক্ত হবে। এখানে বাদ বাকি যে 3টি আছে সবকটি জবরযুক্ত, অতএব এখানে কোনো পরিবর্তন না হয়ে জবরযুক্ত তা, জবরযুক্ত তা, দাল এবং
তাসদিদের উপরে জবরযুক্ত বা দিয়ে নাহি মাজহুলের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লা ইউতাদাব্বার। এই মোতাবেক আমি এখন বাদবাকি 14টি রূপান্তর উপস্থাপন করছি একইভাবে, পূর্বের ন্যায় একইভাবে। প্রথমে থার্ড পারসন বা গয়েবের বচনওয়ারি পুলিঙ্গ। লা ইউতাদাব্বার, লা ইউতাদাব্বার, লা ইউতাদাব্বারু। এখন থার্ড পারসন বা গয়েবের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ। লা তুতাদাব্বার, লা তুতাদাব্বার, লা ইউতাদাব্বারনা। থার্ড পারসন বা গয়েবের পরে এখন সেকেন্ড পারসন বা হাজির এর বচনওয়ারি পুলিঙ্গ। লা তুতাদাব্বার, লা তুতাদাব্বার, লা তুতাদাব্বারু। এখন সেকেন্ড পারসন বা হাজিরের বচনওয়ারি স্ত্রীলিঙ্গ। লা তুতাদাব্বারি, লা তুতাদাব্বার, লা তুতাদাব্বারনা। সেকেন্ড পারসন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন। লা উতাদাব্বার, এখানে কোনো দ্বিবচন নাই, দ্বিবচনে ওই বহুবচনের ক্রিয়া ব্যবহৃত হয়। তাহলে দ্বিবচন এবং বহুবচনের জন্য মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, লা নুতাদাব্বার। এই মাধ্যমে আমাদের মাজি, মুজারে, আমর এবং নাহিয়ের মাজহুলের রূপান্তর শেষ হলো। সম্মানিত দর্শক, সরি দুঃখিত, এই নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমরের মারুফ এবং আমরের মাজহুলের গঠন উপস্থাপন, নাহিয়ের মারুফ এবং নাহি মাজহুলের তর্জমা উপস্থাপন করছি। নাহি মারুফ হচ্ছে লা ইয়াতাদাব্বার, সে একজন পুরুষ যেন ভেবে না দেখে। আর নাহি মাজহুল হচ্ছে লা ইউতাদাব্বার, তার অর্থাৎ একজন পুরুষের দ্বারা যেন ভেবে দেখা না হয়। এই মোতাবেক বাদ বাকি 13টি ক্রিয়ারও একইভাবে তর্জমা করতে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের অনুশীলনের জন্য ক্লাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফিল বা 5 নম্বর ফর্মে সবল ক্রিয়া সমূহের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে মূল অক্ষর, দ্বিতীয় কলামে ক্রিয়ামূল। তো ক্রিয়ামূলের অর্থ, কফ বা লাম ক্রিয়ামূল হচ্ছে তাকাব্বুলুন, অর্থ হইল গ্রহণ করা। খ, নুন বা তাখান্নুবুন, দূরে অবস্থান করা। কফ, র বা তাকাবরুবুন, নৈকট্য সন্ধান করা। লাম বা সা তালাব্বুসুন, বিলম্ব করা। র, শিন, হা তারাশহুন, ফোঁটা ফোঁটা পতিত হওয়া। ফা, সিন, খ তাফাসসুখুন, বিদীর্ণ হওয়া। দাল বা র তাদাব্বুরুন, যে মাজদাটি দিয়ে এতক্ষণ আমি আপনাদের উদ্দেশ্যে রূপান্তর করলাম, ভেবে দেখা। লাম, ত, খ তালাতুখুন, ময়লাযুক্ত হওয়া। জিম, র, দাল তাজাররুদুন, অনাবৃত হওয়া। ফা, র, দাল তাফাররুদুন, একাকী হওয়া। হা, সিন, র তাহাসসুরুন, আক্ষেপ করা। জাল, কাফ, র তাযাক্কুরুন, স্মরণ করা। তোয়া, হা, র তাতাহহুরুন, পবিত্রতা অর্জন করা। ফা, কাফ, র তাফাক্কুরুন, চিন্তা করা। কফ, দাল, সা তাকাদ্দুসুন, পবিত্র হওয়া। খ, লাম, সদ তাখাল্লুসুন, মুক্তিপ্রাপ্ত হওয়া। কফ, লাম, সিন তাকাল্লুসুন, টুপি পরিধান করা। জিম, র, আইন তাজাররুন, ঢোক ঢোক করে পান করা। ফা, র, কফ
তাফাররুকুন বিভক্ত হওয়া, আইন লাম মিম তাআল্লুমুন শিক্ষা লাভ করা, কফ দাল মিম তাকাদ্দুমুন তাকদ্দুমুন অগ্রবর্তী হওয়া, কাফ লাম মিম তাকাল্লুমুন বাক্য লাভ করা, কাফ লাম ফা তাকাল্লুফুন লৌকিকতা করা, মিম কাফ নুন তামাক্কুনুন স্থান লাভ করা, হা র কাফ তাহাররুকুন কম্পন করা, দদ র আইন তাদররুন বিলাপ করা, খ লাম কফ তাখাল্লুকুন চরিত্রবান হওয়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এর মাধ্যমে বাবে তাফাউল বা 5 নাম্বার ফর্মের মাজি মোজারে আমর নাহিয়ে রূপান্তর এবং আপনাদের অনুশীলনের জন্য 25টি মাজদার উপস্থাপন করলাম। পরবর্তীতে সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাঝুল রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।